রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে, মানে আমার শাশুড়ি আজকে আমাদের অ্যানিভার্সারি, যেহেতু ওই জন্য শাশুড়ি 500 টাকা দিয়েছে, বলেছে দুজনা মিলে কিছু একটা খাবি। তা আমি ভাবলাম কি আর খাবো, মেলায় যখন যাচ্ছি, আর আমাকে সোনা করে দিচ্ছে, আমি কিন্তু 1 টাকাও দেবো না মেলাতে। রিম্পিস লাইফস্টাইলকে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি চলে গেছিলাম মেলায়। মেলায় দেখো বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম, বিভিন্ন ধরনের। এইখানে না সব 40 টাকা, কি পরিমাণে যে কম দাম! মেলার মানে মেলায় গিয়ে ঘোরার আর জিনিসপত্র কেনার মজাটাই পুরো আলাদা। এখানে যা যা দেখছো সবই এর আগের ভিডিওতে যা যা দেখলে সব 40 টাকা। এগুলো আবার একটু দাম বেশি। কাপের সেটগুলো দেখো কি সুন্দর, ব্যাগগুলোও খুব সুন্দর। এখানে ফুলগুলো বিক্রি হচ্ছিলো 10 টাকা 20 টাকা এরকম। আর ঝুড়িগুলো দেখো কি সুন্দর। এখানে তো সব হরেক মাল 10 টাকা, যা যা নেবে সব 10 টাকা এগুলো। আর এখানে ক্লিপ, গার্ডার, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, চুড়ির দোকান। এসে মানে যেহেতু সোনা অফিস থেকে আসে না, আমার প্রত্যেক জায়গাতে যেতে এরকম দেরি হয়। দোকানগুলো প্রায় গোটাচ্ছে গোটাচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখাই তোমাদেরকে কি কি এনেছি আমি মেলা থেকে। এরকম একটা বাস্কেট এনেছি দেখো। তারপরে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি। এইগুলো না ওই ভাপা টাপা করতে, জলের মধ্যে দিতে খুব কাজে লাগে। আর এই একটা কৌটো এনেছি, দেখো কি সুন্দর কৌটোটা, দারুণ কৌটোটা, খুব সুন্দর, আমার খুব পছন্দ হলো। এই কৌটোটা নিয়েছি। আর তিতলির জন্য একটা জিনিস এনেছি, এই দেখো তিতলির জন্য এরকম একটা খোপ খাতা থালা এনেছি। তিতলি এটাতে ভাত খেতে পারবে, খুব সুন্দর লাগলো আমার কাছে। এরকম একটা নিয়ে এসেছি। এর মধ্যে একটা চামচ আছে, দেখো একটা চামচ, একটা ফোক আছে, আর এরকম খোপ কাটা। বাচ্চারা খেতে বেশ পছন্দ করে, মোমো দিলে অথবা রুটি তরকারি এসব জাতীয় কিছু দেওয়ার জন্য। হ্যাঁ, তিতলির জন্য এনেছি, ও জানে না ওর জন্য যে এগুলো এনেছি। আর এনেছি আর গিটগুলো খুলতে পারছি না। এই দেখো এই কাপগুলো এনেছি, দেখো কাপগুলো। এটা না নেসক্যাফের এরকম টাইপের। এইগুলো না মার কাছে ছিল, এবার বলছে যে এই কাপগুলো খুবই সুন্দর, এইগুলো নিয়ে আসবি গেলে পরে। তখন মার জন্য এনেছি এগুলো, এরকম 4টে সেটে নিয়েছি, এরকম 2টো। আর এই যে এটা, আর এই যে এরকম মোট 4টে এনেছি। মোট এই যে 4টে কাপ। আর এইরকম টাইপের বাটি এনেছিলাম, মানে এর থেকে ছোট বাটি যেটা দিলাম ওগুলো ঠিক পছন্দ হলো না। এরকম 2টো বাটি এনেছি সস দেওয়ার জন্য, সস খাওয়ার জন্য। আর এই দেখো এরকম একটা প্লেট এনেছি এই পকোড়া টকোড়া দেওয়ার জন্য। সোনা যেহেতু এত ভালোবাসি, খেতে টেতে কেউ আসলে এটাতে সার্ভ করতে পারবো, এই জন্য এটা নিয়েছি। কেমন হয়েছে জানিও, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর একটা এনেছি, আর এটার একটা স্টোরি আছে। এইটা এনেছি আমি, এটা আমার খুব পছন্দ হয়েছে মোমো খাওয়ার জন্য, কিংবা অনেকজন না সবাই একসাথে খাবো তার জন্য এনেছি। এটা একটা ঠাকুমা দেখেছে, হ্যাঁ, ঠাকুমাটা আমাকে বলছে এটা নিচ্ছিস কেন মা, এটা তো কেমন বেকা ঝেকা, এটা নিস না, এটা ভালো না। আমি ঠাকুমাকে বললাম ঠাকুমা এটাই না, এটা ডিজাইন। বললো ঠিক আছে। ও আমি তো বুঝতে পারিনি, ঠাম্মিটা আর কি বললো দিয়ে। আমার এটা খুব পছন্দ হয়েছে, এটা নিলাম একটা। আর কি নিয়েছি, এই যে একটা কোদাল, হাত কোদাল, ড্রেন পরিষ্কার করবে সোনা, ওই জন্য একটা কোদাল নিয়েছি। এটা আবার দেখো এখান দিয়ে আটকে দিয়েছে সোনা। সোনা সাউন্ড আসছে সোনা, তো ওই কোদালটা নেওয়া হয়েছে। আর একটা দেখো, এই দেখো ট্রে, একটা ট্রে নিয়েছি। এরকম একজন কেউ আসলে না তখন চায়ের কাপটা হাতে হাতে দিতে কেমন ভালো লাগে না, এই জন্য এরকম একটা ট্রে কিনেছি। আর কিনেছি এরকম একটা ড্রাম। এটা না এত বড় একটা ড্রাম, দেখো 40 টাকা নিয়েছে, মাত্র 40 টাকা। সবকটা জিনিস আমার তো খুব বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। পরের দিন এই ব্লগটা আসবে মেলা থেকে। এই যে এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর সব দিকে সব লন্ডভন্ড আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর ডাল ছিল, ডালগুলো ডাল হবে আর আলু সিদ্ধ, আর কিছু করতে ভালো লাগছে না। এখন ঘড়িতে দেখো কটা বেজে গেছে,
10:30 বাজে, আর কিছু ভাল লাগে বলো? এই যে এখন রাত হয়ে গেছে, আর কি করব দেখো 11:10 বাজে। এই জন্য আলু সেদ্ধ মাখলাম, আর ডিম সেদ্ধ, আর ভাত, আর দুপুরে ডাল করেছিলাম, সেটা দিয়ে রাত্রে ডিনার হবে। এরকম বিরক্ত করে, এখন ওই 12টা বাজতে গেল, এখন ও গান শুনবে এরকম করে। কালকে রাত্রেও আমাকে জ্বালিয়েছে, এখন বলে এরকম জ্বালায়, তাহলে বলো কিরকম লাগে। তো ডিনার টিনার হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে। তো দুজনে মিলে এইভাবেই আজকে দিনটা কাটিয়ে দিলাম, কিন্তু কোনো গিফট আমি পাইনি এখনো। আগেও বললাম এই গিফট দেওয়া তো, এই তাকাও তাকাও। গুড মর্নিং সকলকে। আজকে সকালে আবার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ শেষ তো করিনি। তো সকালবেলা তিতলির স্কুলে আজকে এক্সাম আছে, মৌখিক আছে, সেটা হলে দেখো একজন গেস্ট আসার কথা আছে। তো সোনা আমাকে বললো এই দিকটা সেরে নিয়ে তারপরে রাত্রে মনে হয় আবার আজকে রান্না বান্না হবে। দেখি দুপুরবেলা কি করবো, দুপুরবেলা কিছু করবো না হয়তো, মোটামুটি যা আছে তাই দিয়ে আমি আর তিতলি চালিয়ে নেবো। তারপরে আমি বাজারে যাব, বাজারের থেকে এসে তারপরে আমি আবার রান্না করবো। আর মাও আজকে স্কুলে চলে গেল, তাড়াহুড়ো ছিল, পুজো দিতে পারিনি, আমাকে পুজোটাও করতে হবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। টাইম অভাবের জন্য না লাঞ্চে বানালাম ভাত আর পেঁয়াজকলি আলু ভাজা, আর ডাল তো একটু ছিল, ওই দিয়ে হয়ে গেছে। আর গ্রসারিগুলো এনে রেখে দিয়েছিলাম, সব মুদিখানার জিনিসপত্র, সেগুলো অর্গানাইজ করা হয়নি, তাই খাওয়া দাওয়া করে লেগে পড়লাম সেগুলোকে অর্গানাইজ করতে। কারণ কেউ আসলে না দেখবা রান্না বান্না হবে যে তখন এটা ওটা খুঁজে পাবো না, ওই জন্য ভাবলাম আগেই সব কিছু ফিল করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কারণ স্পাইসিগুলো মানে স্পাইস যা যা বলতে মতো মশলা মশলা যা যা আছে সব কিছু খুঁজে পাবো। মা রান্না করবে আজকে বলেছে, আমি সব কিছু গুছিয়ে দেবো রাতের জন্য। তো রাতের জন্য সব কিছুর প্রিপারেশন নিচ্ছি আস্তে আস্তে। মুড়িটা আমি সকালবেলা খাই, ওই জন্য মুড়িটা আমি আনিয়ে রাখি। আর বেশি করে আনালে না মুড়িটা ইয়ে হয়ে যায়, মানে নরম হয়ে যায়, তখন আর ভালো লাগে না। আবার মাইক্রোওভেনে দিতে হয়, আবার মধ্যে মধ্যে ওটা আবার পুড়েও যায়, ভালো হয় না। দেখো শুকনো লঙ্কাগুলো এক্সট্রা এনে রাখলাম। ফ্রিজে শুকনো লঙ্কা রাখবে, দেখবে ভালো থাকবে, কিন্তু এখন তো শীত পড়ে গেছে, ওই জন্য আমি ফ্রিজে রাখবো না। আর দেখো ছোটো ছোটো দুধের প্যাকেট এনেছি, কারণ আমাদের বাড়িতে দুধ চা খাওয়া হয় না। আর চালটা ঢেলে নিলাম, কারণ পুরনো চালটা রয়েছে, ওটা আগে একটা গামলায় ঢেলে নিলাম। আর দেখো এটার কৌটোটা দেখালাম, চালের কৌটোটা কি সুন্দর, আমি ইয়ের থেকে এনেছিলাম, পুরীর থেকে। তো বলতে বলতে দেখো পাঁচফোড়নটা শুধু বটলে রাখা হয়নি, পাঁচফোড়নের সঙ্গে না আমরা রাঁধুনি খাই, তা রাঁধুনিটা মিক্সড করে নিলাম, দিয়ে বটলটা ফিল করে নিলাম। আর দুটো দেখো লেবু রাখা রয়েছে, আজকে কতদিন হয়ে গেছে লেবুগুলো কেউ খায় না, তাই আমি ভাবলাম আমি এখন খাই বিকালের দিকটা, সন্ধে হয়নি এখনও। তো খেয়ে দেখলাম বেশ ভালোই, টকটক মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগলো। আর এর মধ্যেই রাতের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো বেগুন কেটে নিয়েছি দেখো এখানে, আর এখানে চিকেনের জন্য সব কিছু রেডি করছি। পেঁয়াজ কাটা হলো, লঙ্কা রাখা হয়েছে, আর রসুন ছাড়িয়ে নিয়েছি, টমেটোটাও কেটে নিলাম। যেহেতু মা রান্না করবে আমি সবটাই গুছিয়ে একদম হাতের সামনে মাকে দিই, তাহলে মার সুবিধা হয়, ওনাকে আর কিছুই করতে হয় না। চিকেনের আলু টালুগুলো সব কেটে নিয়েছি। তো করতে করতে রান্নাটা কমপ্লিট। দেখো আজকে রাতের ডিনারে আমাদের আজকে ডিনারে কি হবে, তো হলো এই যে সাদা ভাত, আর আর আছে পেঁয়াজকলি আলু ভাজা। দুপুরে করে রেখেছিলাম এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর এটা টমেটোর ডাল, আর রয়েছে চিকেন, মানে একটু ঝোল ঝোলও না, বেশি আবার কষাও না, অল্প ঝোল রেখেছে। আর স্যালাডের জন্য উনি অন্য কিছু খায় না, ওই জন্য শশাটাই বলেছে, শশাটাই আমরা রাখলাম। আর এই হলো গোলাপ জামুন, এই গোলাপ জামুনটা না অন্যরকম, তো গোলাপ জামুনের সেন্ট নেই কিন্তু, আর এটা গুড়ের মিষ্টি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ফ্যামিলিতে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। যদি ভালো লাগে তার একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা পাশে থাকা বেল আইকনটায় অবশ্যই ক্লিক করে যেও। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।